দেশ কার বাবার দেশ নয়, দেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন। 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলতে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করবো না। শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটাই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। এখন লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না। ভাস্কর্যের নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে, আমরা তৌহিদের জন্য ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা সেখানে মূর্তি হতে দেব না। এই ব্যাপারে আমরা সবাই একমত ইনশাআল্লাহ। আমরা কারা কারা একমত? প্রশাসনকে বলবো, আপনারা দেখেন, এটা একটা সমর্থন, এটা একটা সমর্থন। আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না ইনশাআল্লাহ। দেখেন, যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে, তাই মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না? মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না। যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযথা কোনো কাজ করতে চাই না। যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে, যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে, বাংলাদেশের মানুষ মানতে পারে না, সহ্য করতে পারি না। দেশ কার বাবার দেশ নয়, দেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন। 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলতে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করবো না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদরের হাতিয়ার, আমরা খান্দকের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার। আমি প্রশাসনকে অনুরোধ করবো, রক্ত দিতে চাই না, মারামারি করতে চাই না, বিচ্ছেদ করতে চাই না, বিভেদ করতে চাই না। শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক, সুন্দর একটা কাজ করা হোক, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে। কিন্তু রাশিয়ার লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্যারেন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটাই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। এখন লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না, এখন লজ্জিত করতে চাই না। তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান? দুই পাশে মসজিদ, ডানেও মসজিদ, বামেও মসজিদ। যেখানে আল্লাহু আকবার ধ্বনি হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, সেখানে নেমেই মূর্তি দেখবে, এটা আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কাউর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হয়, লড়াইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাস্কর্য নামে মূর্তি সহ্য করা হবে না। যদি আপনি বন্ধ করেন, কোনো কর্মসূচি থাকবে না।
এই পর্যন্ত আমাদের কর্মসূচি। আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে। এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি, মহাবিপর্যয় কথাগুলো বাকি আছে। এমন টর্নেডো সৃষ্টি হবে, ভেঙে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এমন টর্নেডো সৃষ্টি হবে, ভেঙে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চলে আসবো। এক কথায় বলি, আমরা বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষী এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগের থেকেও আমরা বঙ্গবন্ধুকে বেশি ভালোভাবে ধারণ করি। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন এই মূর্তির পক্ষে তিনি কখনো রায় দিতেন না, কারণ তিনি মানুষের মতামতকে প্রাধান্য দিতেন। বাংলাদেশে 92% মুসলমানের বসবাস। 92% মুসলমানের কেউই চায় না রাস্তায় রাস্তায় মূর্তি স্থাপিত হোক। আমরা সাদ্দামের পরিণতি জানি, তিনি ইরাকের মোড়ে মোড়ে তার মূর্তি বসিয়েছিলেন, পরিণতি খুব করুণ হয়েছে। শেখ হাসিনা যদি চান তার এই প্রধানমন্ত্রীত্বের আমলে তার সুনামকে কিছুটা ফিরিয়ে আনতে, তিনি মূর্তি বাদ দিয়ে এখানে যদি আল্লাহর 99 নাম খচিত মিনার করে দেন, অন্তত মানুষের হৃদয়ে কিছুটা হলেও জায়গা করে নিতে সক্ষম হবেন বলে বিশ্বাস করি। প্রিয় ভাইরা আমার, এই মূর্তির আশেপাশে বিশেষ করে বাংলাদেশের শীর্ষ মুরব্বী বেফাকুল মাদারিসের বর্তমান সভাপতি সরকারও যার কাছে বিভিন্ন সময় পরামর্শ নিয়ে থাকেন। আমাদের শায়েখে যাত্রাবাড়ির মাদ্রাসা, এখানে 10,000-এর উপরে ছাত্র, যেখানে মূর্তি স্থাপন হয়েছে তার সামনে একটা মসজিদ। আমাদের জানার বিষয়, আমরা কি নামাজ পড়বো মূর্তি সামনে নিয়ে? মুসলমানের দেশে মূর্তি স্থাপন কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো আজকের এই সমাবেশের মাধ্যমে, আপনি এখান থেকে মূর্তি সরিয়ে যদি মানুষ তৌহিদি জনতার আবেদন মেনে নিতে পারেন, ইতিহাসের পাতায় আপনি জায়গা করে নিতে পারবেন। প্রশাসন বারবার বলেছিলেন, আমাদেরকে সেখানে জায়গা দেওয়া হয়নি, বলেছিলেন বিশৃঙ্খলা হতে পারে। বারবার আশ্বস্ত করেছিলাম আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, আমরা উচ্ছৃঙ্খল নই। যখন স্রোতে বাধা দেওয়া হয় তখন স্রোতের পাওয়ার বেড়ে যায়। আমি বিশ্বাস করি যদি দোলাই পরে আমাদের সমাবেশ হতো, হয়তো এত লোক সমাগম সেখানে হতো না। বাধা দেওয়ার কারণে কষ্টকর হলেও, যদিও আমাদের লোকেশনটা একটু বিকট হয়েছে, তবু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দিয়েছি আমরা বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। তবে আমাদের সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা চুপ থাকবো না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা প্রতিবাদ করব। সর্বোপরি আমাদের এই সমাবেশের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে সকলকে, প্রশাসন সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে আমাদের কর্মসূচি সমাপ্ত। শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আজ আলহামদুলিল্লাহ শেষ করছি। যারা সহযোগিতা করছেন, খাস করে প্রশাসনের আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমরা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন, আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মূর্তি বিরোধী আন্দোলন করার তৌফিক দিয়ে দেন। যারা আসছে সবাইকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইদেরকে আর প্রশাসনকে বলবো আমাদের ভাইদেরকে যেন নিরাপদে তাদের গন্তব্যস্থানে